আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, গিমা শাক নিয়েছি, গিমা শাক আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি বেটে নেব। এই যে আলুটা বেটে জলটাকে নিকড়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে বেটে নিয়েছি, আর এই যে গিমাকে বেটে নিয়েছি। এগুলো দিয়েই বানাবো আজকে গিমা বড়া বলতে পারেন বা গিমা পিঠা বলতে পারেন। এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, আর একটু হলুদ, আর দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমার শরীরটা একটু খারাপ, তাই এই মুখে রুচি আনার জন্য এই গিমা পিঠা করছি। এটা দিয়েই খাবো, আমি একা খাবো, তাই কম করেই করছি। ছেলে মেয়ে বরমশাই সবাই স্কুলে চলে গেছে, ওদের খাওয়ার আর সময় নেই। আমি একা করব, একা খাবো, তাই আমার মতো করে অল্প করেছি। আপনারা আপনাদের মতন করেই করবেন। মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এদিকে আমি এই বাটাগুলোর সঙ্গে একটু পোস্ত মিশিয়ে নেব, দিলে টেস্টটা আরও দারুণ হয়। পোস্তগুলো গোটা গোটা থাকলে ভাজলেও দেখতে সুন্দর লাগে, আর খেতেও খুব ভালো লাগে। এবার কড়ার তেল গরম হয়ে গেছে, কড়াইতে আমি একটা একটা করে বসিয়ে দেব। এরকম করে হাত দিয়ে একটু শেপ নিয়ে নেব, দিয়ে এরকম করে বসিয়ে নেব সবগুলো। দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। একটু একদম লো গ্যাসে করতে হবে, মানে এগুলো তো একটু নরম থাকে, তাই একদম গ্যাসটা কমিয়ে এটা ভাজতে হবে। আর হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে, তবেই খেতে না ভালো লাগবে। এই দেখুন আমি উল্টে নিচ্ছি, দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে। আমি কিন্তু এখানে কোনো বেসন কোনো কিছু ব্যবহার করিনি, দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে। এভাবে আমি সবগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখুন আমি সাইড করে আরও দুটো দিয়ে দিয়েছিলাম, আর সাইডেরগুলো হয়ে গেছে, ওগুলো উঠিয়ে নেব। এগুলো খেতে যা লাগে না। এই দেখুন আমার গিমা বড়া হয়ে গেছে। এই গিমা বড়া আপনাদের কেমন লাগলো জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।